let it bang, bang. বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো পিৎজা বানানো। তো পিৎজাটা যে আমি আজকে করব, তোমরা আমার ভিডিওটাকে পুরোপুরি দেখবে একদম শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি। একদম ডো রেডি করা থেকে শুরু করে আপ টু পিৎজা পর্যন্ত আমি মাইক্রো ওভেনে করব। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো বন্ধুরা। চলো তাহলে শুরু করার জন্য আমি কি নিচ্ছি, নিজেই বাড়িতে আমি বেস তৈরি করব সেটাও দেখাবো, এবং বেসটা তৈরি করে তারপরে যে পিৎজা যেভাবে হয় সেভাবে আমি প্রপার পিৎজা তৈরি করব। আমি নিয়েছি মাশরুম, ক্যাপসিকাম, ইস্ট, ড্রাই ইস্ট, এটা পিৎজার জন্য মেন এটা দরকার। নিয়েছি আমি চিলি ফ্লেক্স, সুইট কর্ন, আর নিয়েছি আমি চিজ। আমি নিয়ে নিচ্ছি এইরকম কাপের, এইরকম চা যে খাওয়া হয় সেই কাপের আমি ময়দা নিচ্ছি। আমি এইরকম একটা কাপ নিয়েছি, এই কাপের আমি ময়দা নিয়েছি 3.5 কাপ। এরকম ভর্তি ভর্তি করে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে 3 কাপ প্লাস হাফ কাপ আমি ময়দা নিয়েছি। এবারে যে ইস্টের প্যাকেটটা দেখিয়েছিলাম তার ভেতরে এরকম থাকে, এই পাউচ আমি একটা এর মধ্যে মিশিয়ে দেব। তো আমি নিয়ে নিচ্ছি এরকম 1 চামচ চিনি, হাফ চামচ নুন। এটাকে প্রথমে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে আমি জল, গ্যাসের মধ্যে হালকা ঈষদুষ্ণ জল গরম করে রেখেছি। ঠিক ঈষদুষ্ণ জলটা আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে এটা আমি মাখতে থাকবো। খুব গরম না, একদম ঠান্ডাও না, ঈষদুষ্ণ, যেটা যেরকম অনেকে আটা ফাটা মাখো গরম জল দিয়ে, ঠিক সেই রকম। দেখো, এটা কিন্তু আটার মতন আমি খুব নরম মাখবো না, কারণ এটা একটু শক্ত রাখতে হবে। শক্ত রেখে এটা আমি কিছুক্ষণের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবে এটা কেমন ফুলে উঠবে। সেই জন্য এটা আমি বেশি জল দেব না, এবং নরমও হয়ে যাবে এটা। দেখো আমার মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 15 মিনিটের জন্য এটা আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এগুলো কাটা হয়ে গেছে। দেখো আমি ক্যাপসিকামটাকে এভাবে কেটে নিয়েছি, তারপরে আমি এগুলো কেটে নিয়েছি। এটা তোমার মাশরুম। তো কারোর কাছে যদি মাশরুম না থাকে, মাশরুম নাও দিতে পারো, অথবা এই টাইপের মাশরুম যে দিতে হবে সেরকম কোনো কথা নেই। বটম মাশরুমও বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারো। অথবা মাশরুম ছাড়া এই যে ক্যাপসিকাম, এটা বিভিন্ন কালারের পাওয়া যায়, সেটা নিয়েও দিতে পারো, তাহলে সেটাও খেতে খুব ভালো হয়। এতে পেঁয়াজও দিতে পারো, টমেটো দিতে পারো। তো আমি পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু আজকে আমার শনিবার, সেই জন্য নিরামিষ দিন, সেই কারণে আমি দিচ্ছি না। তো সুইট কর্নটা তো ঠিক যেরকম ছিল সেরকম থাকবে। আমি এই সবজিগুলো কেটে নিয়েছি, এর মধ্যে আমি আর কিছু দেব না। এবারে যে মশলাটা সেটা আমি দেব। তো এই মশলার মধ্যে আমি এই অরিগ্যানোটা দেখাইনি, তখন অনেক কিছুই আমি এখনও মশলাটা পুরোপুরি দেখাইনি। তো সেগুলো আমি পরপর যেভাবে রেডি করব সেটা আমি দেখতে পাবে। তো চলো এবারে পিৎজার বেসটা তৈরি করে নিই। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখো আস্তে আস্তে আমি একদম চেপে ঢাকা দিয়েছিলাম, ডোটা কেমন ফুলে উঠেছে। দেখো ডোটা একদম ফুলে উঠেছে। এটা ভালো করে মেখে এটাকে আরও ফুলতে দিতে হবে। আরও আমি এর জন্য 5 মিনিট রেখে দিচ্ছি।
এটা 5 মিনিট পর ফিরে এসে নামিয়ে নিয়ে আমি আবার এইভাবে মেখে নিচ্ছি। দেখো আমি 4টে ডো বানিয়ে নিয়েছি। এভাবে প্রথমে একটু আটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো এবারে এর মধ্যে আমি এটা বেলে নেব। এটা আমি বেশি পাতলা করব না, এটা একটু মোটা করেই আমি বেলবো। এ দেখো বেশটা এরকম একটু মোটা থাকবে, বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে সবাই বানাবে। দেখো বেশটা আমি গ্যাস জেলে নিয়েছি। এখানে আমি তোমাদেরকে গ্যাসে এই পিৎজার বেসটা একটু হালকা আমি সেঁকে নেব। তার কারণ হচ্ছে গ্যাস যদি আমি মাইক্রো ওভেনে করি, সবার কাছে তো মাইক্রো ওভেন নেই, এটা গ্যাসেতেও পিৎজা বানানো যায়, তো মাইক্রো ওভেনে আমি করে নিচ্ছি, তাতে করে কাঁচা থাকবে না। আমি গ্যাস জেলে একটা চাটু বসিয়ে নিয়েছি। আমি যে পিৎজার বেসটা রেডি করেছি, এবারে এটাকে আমি একটা এরকম কাঁটা চামচের মাধ্যমে এইভাবে আমি ফুটো করে নেব একটা সাইড থেকে। দেখো আমি এইভাবে ফুটো করে নিয়েছি। এবারে এটাকে আমি চাটুর মধ্যে হালকা একটু সেঁকে নেব। দেখো আমি হালকা করে এটা দুদিকে একদম দেখো পুরো একদম নানের মতন হয়ে গেছে, যেরকম নান তৈরি হয় সেইভাবে এরকম একদম সফট হয়েছে, খুব সুন্দর। তো আমি এবারে হালকা সেঁকে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কি কি দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে পুরো প্রপারলি পিৎজা রেডি হবে। প্রথমে আমি এর মধ্যে একটু বাটার মাখিয়ে নিচ্ছি, মাখন। ভালো করে আমি এর চারিদিকটা মাখন লাগিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে নেব মেয়োনিজ। এক চামচের মতো মেয়োনিজ দিলাম। 1 চামচ আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে আমি দুটোকে, যেটা হচ্ছে পিৎজা সস হিসেবে অনেকে ইউজ করে, আমি পিৎজা সস হিসেবে এটা ইউজ করলাম। একবার বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, খুব ভালো খেতে হয়। এবারে এর উপরে আমি দিয়ে দেব চিজ। আমার এটা লিকুইড চিজ, দেখো আমি এই চিজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দোকানের থেকে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে সত্যি খেতে খুবই ভালো হয়। আমি চিজ মাখিয়ে নিলাম। এবারে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব সুইট কর্ন, ক্যাপসিকাম। আমার কাছে একটা কালারের ক্যাপসিকাম ছিল, তাই আমি এই ক্যাপসিকামটা দিলাম। তোমাদের কাছে বিভিন্ন টাইপের কালারের ক্যাপসিকাম থাকলে দিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি মাশরুম। আমি 2-4টে আরো সুইট কর্ন দিয়ে দিলাম। এর উপরে সামান্য একটু আমি নুন ছড়িয়ে দিলাম। এক চুটকি নুন নিয়ে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো। ব্যাস আমার এবারে পিৎজাটা রেডি হয়ে গেছে। দেখো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। এর
ওপরে আরেকটু আমি চিজ দিয়ে দেব। আমি আরেক চামচ চিজ নিয়ে নিলাম। লিকুইড চিজ ছাড়াও আরও শুকনো যে চিজগুলো কিনতে পাওয়া যায় সেটা তোমরা এর মধ্যে ডাস্ট করে দিতে পারো। আমি মাইক্রো ওভেনের এইরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এর ওপরে আমি পিৎজাটাকে বসাবো। দেখো পিৎজাটাকে আমি এর ওপরে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। মাইক্রো ওভেনটা প্রথমে আমি কনভেকশন মোডে আমি নেব। এটাকে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে করে দিলাম। এটাকে আমি 10 মিনিট সেট করে দেব। দিয়ে এবারে আমি এটাকে স্টার্ট করব। 2 মিনিটের মতো এটাকে আমি প্রথমে প্রিহিট করে নেব। আমি এবারে এটাকে এখান থেকে স্টপ রেখে এবারে মাইক্রো ওভেনটাকে আমি খুলব। প্রিহিট আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি স্ট্যান্ডটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবারে আমি দেখো আমি এবারে চালু করে দিলাম। আমি একটা মাইক্রো ওভেনে দিয়েছি, আরেকটা আমি গ্যাসে করে দেখাবো। তো আমি পিৎজার বেসটা রেডি করে নিয়েছি এবং ফক দিয়ে আমি এটা ফুটোও করে নিয়েছি। এবারে চলে যাব আমি গ্যাস অন করতে। গ্যাসটা আমি জেলে দিয়েছি এবং চাটুটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পিৎজা বেসটা। পিৎজা বেসটা দিয়ে দিয়েছি। সেম প্রসেসে এটা করব। করে পুরো এর ওপরে যখন সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে তারপরে লাস্টের দিকে যে পিৎজাটা রেডি হবে সেটাও আমি কিন্তু গ্যাসে করে দেখাবো। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা গ্যাসে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এটাতে আবার আমি বাটার লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজ দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সসও 1 চামচ। দুটোকে মিক্সড করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি সুইট কর্ন, মাশরুম, ক্যাপসিকাম আমার দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো ছড়িয়ে দিলাম। এবারে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ। আস্তে আস্তে করে আমি টেনে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, উপর থেকে 1 চিমটে নুন নিয়ে চারিদিকে এরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি। এবারে এটা আমি গ্যাসের চাটুর মধ্যে দিয়ে একদম গ্যাসকে আমি সিম করে দেব। দিয়ে আমি একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা মিনিট 7 পরে আমি খুলে এটা দেখাচ্ছি। এদিকে আমার মাইক্রো ওভেনে যেটা দেখিয়েছিলাম সেটা দেখো হয়ে গেছে। এটা খুব গরম, সেই কারণে আমি এটা একটা কাপড় দিয়ে ধরে বার করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে একদম পিৎজাটা। তাহলে আমার মাইক্রো ওভেনের পিৎজা রেডি হয়ে গেছে, একদম দোকানের পিৎজার মতো, খেতেও খুব ভালো হবে। তো বন্ধুরা, এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, এবং ভিডিও যারা এখনো আমার ঠিকভাবে দেখছো না তারা দেখো এবং বানিয়ে বাড়িতে বাচ্চাদের খাওয়াও, বড়দের খাওয়াও। দেখবে সবাই বলবে বাহ খুব ভালো হয়েছে, দোকানে আর কিনতে যেতে হবে না। 7 মিনিট পরে দেখো আমি ফিরে এসে দেখাচ্ছি চাটুরটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবে। এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে।